পরিবারে ৫ জন অসুস্থ সদস্যের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছেন রিকশা চালক ওয়ালিদ মিয়া। সারাদিনের ঘাম ঝরানো পরিশ্রমে যখন তার হাত পা ক্লান্ত হয়ে আসে তখনও তিনি থামতে পারেন না, কারণ এই প্যাডেল থামলেই থেমে যাবে তার অসহায় পরিবারের খাদ্যের যোগান। আর পারতে আসি নেই সমস্যা। 3 বেলার 2 বেলা খায় আর 1 বেলা না খাইতে এই রকমের অবস্থা। বরিশালের 29 নং ওয়ার্ডের বাঘিয়া এলাকার বাসিন্দা রিকশা চালক ওয়ালিদ মিয়া ছোট্ট একটি ঘরেই বাস করেন তার পঙ্গু মা, মানসিক ভারসাম্যহীন বোন, চোখের সমস্যায় ভোগা এক ছেলে এবং সদ্য বিধবা হওয়া একমাত্র মেয়ে। সব মিলিয়ে 5 জন অসুস্থ সদস্য ও এক অবুঝ শিশুর মুখে খাবার তুলে দিতে একাই লড়ছেন ওয়ালিদ। আর বাপে 6 মাস ধরে মারা গেছে গুথুইয়ে, কিন্তু খোঁজ খবর কোনো কিছুই লয় না, কিন্তু আমি দেখতে এসে সবাই। কয়েক বছর আগে ওয়ালিদের বোন খালেদা আক্তার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বামী তার খোঁজ নেওয়া বন্ধ করে দেন। বৃদ্ধা মা মেয়েকে নিয়ে মানুষের দয়ায় চলতেন, কিন্তু সম্প্রতি এক দুর্ঘটনায় কোমর ভেঙে তিনিও শয্যাশায়ী। 11 জন আমার ওই পোলার তো চোখে সমস্যা, আর আমার মার কোমর ভাঙ্গা, বোন একটু পাগল, আমি নিজে একটু অসুস্থ। এবার আমার ওই নাতি পুতি অসুখ অসুখ আছি লাগিয়েই রয়েছে। সবই আমার ওই একজনের, আমার হাজবেন্ডের উপরই এই সংসারটা পুরো পরিবার চলে। ওষুধ বড়ি খাওয়াই তো অনেক কষ্ট হয়। এর মধ্যেই ওয়ালিদ তার একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সন্তান জন্মের মাত্র 6 মাসের মাথায় মেয়ের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। নবজাতক শিশুকে নিয়ে মেয়েটিও ফিরে আসতে বাধ্য হন বাবার ঘরে। নিজের অবস্থা শরীরে বেশি ভালো না, হাত ভাঙ্গা, এই হাতেও সমস্যা বাড়ছে, কাজ করতে যাই পড়িয়ে ভাঙছে ঠ্যাং, আর এইভাবে চলতে এসে দিন। 11 জন লোক আমার ঘরে সবাই যায়। অ্যাক্সিডেন্ট হয়েছে, মেডিকেল নিয়ে ভর্তি করছে, হারা কয় ভাঙছে, আড্ডি ভাঙছে। পরিবারের দৈনন্দিন খরচ আর চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ওয়ালিদ মিয়াকে ঘরে টিনের চাল, এমনকি ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করতে হয়েছে, কিন্তু অভাব যেন তার পিছুই ছাড়ছে না। সম্প্রতি নিজের পেটে ব্যথা নিয়ে চিকিৎসা করাতে গিয়ে তিনি জানতে পারেন তার পেটে টিউমারের অস্তিত্ব রয়েছে। চিকিৎসার বিপুল খরচের কথা ভেবে অসহায় বোধ করছেন ওয়ালিদ মিয়া। টাকা পয়সার দিক দিয়েও সমস্যা, গ্রাম অঞ্চল হেরাও কিছু দেখছে, সহযোগিতা করছে। নিজের পেটে টিউমারের অস্তিত্বের কথা জেনেও ওয়ালিদ মিয়া থামতে পারেন না, কারণ তার থামার কোনো সুযোগ নেই। রিকশার চাকা ঘোরার সাথে সাথে যেন সচল থাকে একটি অসহায় পরিবারের ভালো থাকার আশাও। ওয়ালিদ মিয়ার রিকশা যেন তার পঙ্গু মা, মানসিক ভারসাম্যহীন বোন, অসুস্থ ছেলে আর নবজাতক নাতি সহ বিধবা মেয়ের বেঁচে থাকার আকুতি।